কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা একদিন গালি দিয়েছে ইহুদির মাইয়া বলে। কার মাইয়া? যেমন আমাকে বলেছে আমি ইহুদি, জাকির নায়েকও ইহুদি, কিছু হুজুররা বলেছে। ওই হুজুরের আত্মীয় স্বজন আবার আমার সাথে প্রোগ্রামও করেছে। তা আমি বললাম, তোমার চাচা তো আমারই ইহুদি বলছে, এখন তুমি প্রোগ্রাম করো কেন? কয় চাচা হইল পাগল। আমরা এগুলো বলবো না, আমরা সব আল্লাহ দালাল, ঠিক না ঠিক? আমরা সব কার দলের লোক? আল্লাহ দলের লোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফিয়া বলছেন, আমি যখন চোখের পানি ফেলাবো এমন সময় দেখি একটা হাত, তাকিয়ে দেখি সেই হাতটার নাম হলো রাহমাতাল লিল। আর রাহিকুল মাকতুম পড়বেন, এটার অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলম, আল্লামা মওদুদীর বই থেকে অধিকাংশ রেফারেন্স। 2300 বইয়ের মধ্যে এটা ফার্স্ট হয়েছে, মোবারকপুরীর এই বইটি। আমি পড়ে দেখি অধিকাংশ রেফারেন্স টেনেছেন সিরাতে সরওয়ারে আলম থেকে। সাফিয়া বলছেন, আমাকে বলেছি ইহুদির মেয়ে। রাসূল বললেন, না, তুমি ইহুদির মেয়ে নয়, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। কোন নবী ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না। কার কথা? ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। আল্লাহ বলছেন, না, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক, আমরাও শিরকের কাছে যাব না। আবার নামাজের মধ্যে রাসূল তাকবীরে তাহরিমা বেঁধে এই দোয়াটা পড়তেন, ইন্নী, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল। আপনারা চলে যাবেন? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, কিসের সারা রাত? এটা কোনো পেশাব পায়খানা ধরে না, উঠো না দেখি। আপনারা পিছনে কদ্দুর আছেন, দেখো তো যায় না। একটা সুবিধা আছে আপনাদের, আমি এত এবড়ো থেবড়ো মাঠ আমার এই যুগে আমি দেখি। কোথা থেকে ঘুরে আসছে, পুরা মাঠে পানি। বসছেন কেমনে আপনারা? আমরা সব বিজয় করতে জানি। এক চাঁদাবাজ খেদিয়েছি, তাড়িয়েছি, আর কোন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। চাঁদাবাজি করবি, থাকতে হবে না বাংলাদেশে। বড় কষ্ট করে আমরা দেশ স্বাধীন করেছি, ঠিক না ঠিক? আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, তোমরা চাঁদাবাজি করবে, আমরা এমনি ছেড়ে দেব? যত পুলিশ চাঁদাবাজি করেছে একটাও থানায় জয়েন করেনি, মামলা ছিল ওদের আসল ব্যবসা, ঠিক না ঠিক? এখনো একদল চাচ্ছে চাঁদাবাজি করতে, ভুলে যাও। মনে রেখো, হারাম খেয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক না ঠিক? খেতে পারবি না, কোনোদিন খেতে পারবি না। তাকিয়ে দেখ, যে শয়তানগুলোর টাকা লুট করেছে একটাও খেতে পারছে না, ঠিক না ঠিক? টাকা কোথায়, তুই কোথায়? কলার পাতায়। নাম কি? কি নাম? আহা, মানুষের সব মুখস্থ, ওয়াজ আর কি করবো। একজন ছিলেন, কি নাম জানি ওনার, কি আঙ্কেল, কি আঙ্কেল, একটা আলেমরে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে বেয়াদব। তোকেও বাংলার মাটিতে উলঙ্গ করে পিটানো হবে। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন তারা আমাদের বন্ধু হতে পারে না, ঠিক না ঠিক? আরেক বেয়াদব বলেছে আল্লাহু আকবার স্লোগান নাকি জামাত ইসলামের স্লোগান। তা আরেক মহিলা বলেছে যদি এটা জামাত ইসলামের হয় আমরা সব জামাত ইসলাম, আমরা সব আল্লাহর দল, ঠিক না ঠিক? আমাদের ভাইদেরকে আমরা মসজিদে আনবো, আমাদের ভাইদেরকে নামাজমুখী করব, কারণ আমার আল্লাহ বলছেন যদি ঈমান এনে আমাকে ভয় করো বরকতের দুয়ার খুলে দিবেন কে? ইতিমধ্যেই বাংলাদেশে বরকত দেখা যাচ্ছে, ঠিক না ঠিক? আমরা মাত্র কয়দিন হলো আমরা স্বাধীন হয়েছি বলেন তো? কয় মাস? আপনারা কেমন আছেন বলেন? ফোনে এখন ফোন সবাই ধরতে পারেন তো? আমার ফোন 12 জায়গায় রেকর্ড হতো। ওই সময়গুলোতে যে আলেমরা মামলা খায় নেই, ওটাই হলো মুনাফিক, ওটাই হলো ওদের দোষর, ঠিক কিনা?
আর যারা কোরআনী আন্দোলনে সবাই মামলা খাইছে কিনা কথা বলেন। ছোট্ট কি নাম জানি একজন হুজুর আছে শিকন, আরে 3 বছর ছিল জেলখানায়, এতক্ষণ লাগলো কেন? কি নাম? হামজারে তারা এক স্টেজে উঠায় দিছে, বলছে আমাদের নেত্রীর জন্য যদি দোয়া না করেন নামতে দেব না। হামজারে কিন্তু যত সোজা দেখেন তত সোজা না। হামজা দোয়া করতেছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আমি বললাম তুই এই দোয়া করলি কেন? কয় জান বাঁচানো ফরজ। ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা। হাসিনা হাসানা এগুলো রুট একই আছে, কিন্তু একটু ঘুরায় বলছেন বেকুবরা এতেই খুশি। ওই বেকুবরা যে কিসে খুশি আর কিসে খুশি না, ওদের এক নেতা কয় আল্লাহ আমাদের জাতির পিতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। ওরা কয় আমিন, ঠিক না ঠিক? আবার আরেক হুজুরে আনছে, হুজুরের চারপাশে বেড়াও আছে, ভিডিও। হুজুর দোয়া করতেছে আল্লাহ 15 আগস্টে যারা খুন করেছে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিও। একজন মন্ত্রী সাহেবকে নিয়ে গেল, বলেন আগামী দিন সকালবেলা ঈদের জামাত হইবে। মন্ত্রী ঘোষণা করছে প্রিয় ভাইরা আগামী দিন ঈদের জামাতের জানাজা অনুষ্ঠিত হইবে। কেন এগুলো হয়? কারণ মুখের মধ্যে আল্লাহ জিকির নাই, ঠিক না ঠিক? জিকির আছে যেখানে রহমত আছে। আমাদের সব কথা কার জিকির দিয়ে শুরু হয়? আমাদের শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল, শেষ হয় আলহামদুলিল্লাহি রাব্বিল। রাতে কেউ ফেসবুক দেখে ঘুমাবেন না, 5টা কাজ করবেন। কয়টা? 5টা কাজ করতেন রাহমাতাল লিল। প্রথম ওযু করে ঘুমাতেন। রাসূল বলছেন যারা ওযু করে ঘুমায় আল্লাহ তাদের রূহটা আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে ঘুমায় তারা ডান কাত হলে ফেরেশতা বলে আল্লাহ এই লোকটাকে মাফ করে দেন, বাম কাত হলে বলে ফেরেশতারা আল্লাহকে মাফ করে দেন। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়তেন রাহমাতাল লিল। আমার মায়েদেরকে শিখিয়ে দিবেন, বাচ্চারা চিৎকার করে ওঠে ঘুমের ভিতরে, আছে না নাই? আয়াতুল কুরসি পড়বেন। রাসূল বলছেন আয়াতুল কুরসি যেই ঘরে পড়া হয় একজন ফেরেশতা আল্লাহ ওই ঘরে বডিগার্ড নিযুক্ত করেন। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? ক্যাসেট শুনেন না? কিসের সভা? উহুদ পাহাড়। এটা ক্যাসেট শুনছে। উহুদ পাহাড় 8 মাইল লম্বা, 2.5 হাত চওড়া। এরকম একজন ফেরেশতা যদি দাঁড়িয়ে থাকে সমস্ত গাদানিরা ডুববে? কথা বল না কেন? এই যে যারা আমাদেরকে শিরকের ভিতরে লিপ্ত করেছে তারা ঢুকবে? এক পচা নেতার 400 কোটি টাকার মূর্তি হয়েছে, ঠিক কিনা? কোত্থেকে পেয়েছো এই টাকা? কোত্থেকে পেয়েছো? আমাদের টাকা, আমাদের গরিবদের টাকা, ঠিক না ঠিক? আমাদের ইনোস সাহেব কিছু টাকা উঠিয়ে আনতেছেন, ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে। যাদেরকে পাকিস্তানের দালাল বলে এরা কেউ পাকিস্তান যায়নি, ওরা সব ভারতে চলে গেছে। তার মানে ওরা ভারতেরই, এদেশে আসছে চুরি করার জন্য, এদেশে আসছে ডাকাতি করার জন্য, মানুষের অধিকার নষ্ট করার জন্য। এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে শান্তি আছে। নামাজ পড়বেন তো? ফজর কখন পড়বেন? কখন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো। ওই ঘর শ্রেষ্ঠ ঘর যেই ঘরের স্বামী বিবিকে নামাজের জন্য জাগায়, আবার বিবি স্বামীকে নামাজের জন্য জাগায়। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে, কথা বল না কেন, দুনিয়ার কোনো দেশে সারা বছর রান্না বাড়া করে কারা? কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার করে কারা? শিশু পালন করে কারা? মাইর খায় কারা? মেয়েরা। মিলায় মিলায় করতেছে। আল্লাহ হেদায়েত করুন। মারেন কেন? মারেন কেন? 2 নবীর বিবি ছিলেন কাফেরা, মারা তো দূরের কথা কখনো গালিও দেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন কোনদিন তিনি চোখ রাঙিয়ে আমাদের সাথে কথা বলেন নাই।
যখনই আমরা রাগ করতাম রাসূল চুপ করে থাকতেন, আমাদের সাথে কথা বলতেন না। একবার আমরা 10 বিবি 11 বিবি মিলে বায়না দিলাম, 29 দিন রাসূল আমাদের থেকে দূরে থাকলেন। কয়দিন? 29 দিন। কারণ মেয়েদের এই ঘটলিটা আল্লাহ নরম করে দিয়েছেন। মেয়েরা যখন কথা বলে মেয়েদের গলার এই ঘটলিটা মিনিটের ভিতরে 130 থেকে 40 বার নড়ে, আর পুরুষের নড়ে 60 থেকে 70 বার। পুরুষ যখন একটা কথা কয় তখন মেয়েরা 10টা কথা বলে ফেলে। এই জন্য চুল ধরে কয়, এত কথা কস কেন? আপনি তর্কে যাবেন না। মেয়েদের এটা যদি দ্রুত না হতো আমরা ভাষা শিখতাম না। ঠিক তবে ঠিক। মেয়েদের উপরে সবচেয়ে বেশি রহমত করেন কে? আল্লাহর হাবিব বলেছেন 4টা কাজ যে মেয়ে করবে 8টা জান্নাতের দুয়ার তার জন্য আল্লাহ খুলে দিবেন। প্রথম হলো নামাজ, প্রথম কি? 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর হুকুম মানবে, 4 নম্বর হলো নিজের ইজ্জতকে হেফাজত করবে। স্বামী যখন থাকবে না আরেকজনকে হ্যালো বলবে না। আপনি স্বামী স্ত্রী একসাথে বসে ফেসবুক দেখেন। এখন হলো ফেসবুক ফিতনা। ফেসবুক ফিতনার কারণে ঘরকে ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? অধিকাংশ ফেসবুকের প্রোগ্রাম ভালো না খারাপ? ভালো না খারাপ? কেন এটা খোলেন? সলিমুদ্দি কলিমুদ্দি ফেসবুক খুলে বসে, কোনো নামাজ নাই, রোজা নাই, তসবিহ নাই, তাহলিল নাই। একজন আলেম 5 পারা কোরআন পড়বে। ইবনে ওমরের বর্ণনা 5 পারা। কয় পারা? রাসূল বলছেন, ইবনে ওমর তুমি 1 মঞ্জিল কোরআন পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। আর একজন সাধারণ লোক 1 পারা কোরআন পড়বে, যেটা জামাত ইসলামীর রুটিন। আমরা আমাদের আজকে থেকে আমরা কোরআন পড়বো, নামাজ পড়বো, 5 ওয়াক্ত রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ। আরো জোরে, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। কোরআন অধ্যয়ন করলেই শরীর ভালো রেখে দিবেন কে? এই যে করোনা মুক্ত হয়েছে আমরা কি দিয়া? হেফজোখানা দিয়ে। ঠিক না বা ঠিক? আর একটা দল তাদের লোকদেরকে কোরআন পড়া ফরজ করে দেয়। কোরআন তো আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের 90% লোক কোরআন কি পড়তে পারে? কথা বলেন না কেন? আপনাদের ওই নেত্রী বলছে বুখারী শরীফে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একটা কি বুখারী নাকি কোরআন সেটা পর্যন্ত জানে না। এরপরে বলছে আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, নামাজের ব্যাপারে কোনো ঠেলাঠেলি নেই। এটা তো কাফেরের জন্য। আপনি কোন লোক কালেমা পড়েছে, সে যদি নামাজ না পড়ে 3 ইমাম বলেছেন তাকে হত্যা করে ফেলো। 3 ইমাম, শুধু ইমাম আবু হানিফা বলছেন উসজুনুহু, প্রিজন হিম, কিপ হিম ইন দ্য প্রিজন আনটিল রেগুলারাইজ ইন দ্য প্রেয়ার। সে নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রেখে দাও। এটা ইমাম আবু হানিফার ফতোয়া। বাকি 3 জন ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি বলেছেন কালেমা পড়ার পরে যে নামাজ পড়ে না তাকে হত্যা করে ফেলো, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক না বাটি? নামাজ ফরজ করেছেন কে? ঈসা আলাইহিস সালামের মাধ্যমে কোলেও নামাজ ফরজের কথা আল্লাহ বলেছেন। ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন মরিয়ম আলাইহিস সালাম পাহাড় থেকে নামলেন, ইহুদিরা বাজে বাজে কথা বলা শুরু করলো। গ্রামের লোকেরা বলল তিনি আশারাইলা সব সেমিয়ানি, তার শিশুর দিকে ইশারা করলেন। শিশু বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমাকে বরকত দিয়ে ভরেছেন, আমি যেখানেই যাব আমাকে নামাজের ওসিয়ত করেছেন। আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। আমরাও যাকাতের আন্দোলন করবো, নামাজ পড়বো। রাজি আছে না নাই? আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুক। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা যদি নামাজ পড়ে কোরবানি করে কাফেরদের জড় কেটে দিবেন কে? এখন যারা ইসলাম বিরোধী তাদের জড় কেটে দিয়েছেন কে? এত সুন্দর সমাধান হবে আমরা কেউ চিন্তাও করিনি। ঠিক না ঠিক? এক মুহূর্তের মধ্যে আমাদের সবকিছু হাতে এনে দিলেন কে? সেই জন্য প্রশংসা করবো কার? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদের পানে, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ
তোমার মেহেরবানি। এই মেহেরবানি পাওয়ার জন্য ইসলামী আন্দোলন করব, ঠিক না বা ঠিক? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব, কারণ হলো কালকে ফজর পড়তে হবে আমাদের। আপনি এত রাত করবেন আমি চিন্তাও করিনি, আমি অনেক আগে এখানে এসেছি। কি এটা? আমরা দোয়া করব এখন, আপনি দোয়া করবেন। দিও আমাকে, বলে মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমরা দোয়া যাচ্ছি, আপনারা বসেন। আল্লাহুম্মা আমিন।